হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টক ঝাল মিষ্টি। তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন বাজতে চলেছে ঘড়ির কাঁটায় 4:30। আর এরপরে আমি রেডি হয়ে সন্ধেবেলা চলে যাব। কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর কি কি করছি না করছি বিস্তারিত দেখতে একটুখানি অপেক্ষা করে যাও। আর চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি। আর যারা চ্যানেলটাতে নতুন তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আমার সাথে দেখা যাক কোথায় যাচ্ছি আমি আর কি মজাটাই না করি। চলো। তো আমরা চলে এসেছি পূর্ব গোপালপুর সার্বজনীন মহোৎসব 2025-এ। তো আমরা গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা গেটের ভিতর দিয়ে যেতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে কে আসছে? এখানে সংকীর্তন করতে আসছেন কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয়। তো তারই কীর্তন আমরা শুনতে এসেছি। আর দেখতেই পাচ্ছ ওনার সঙ্গে যারা থাকে তারা এখন যাচ্ছে। মানে আমরা যেখানে এসেছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম ফার্স্ট। তো উনি প্রথম গেলেন, আমরা সেইটাই রেকর্ড করেছিলাম যে যাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপর তো আমরা গেলাম, এখানটায় গিয়ে দেখলাম আমরা সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করার আগে হাত তুলে একবার গাইব মহাপ্রভু বাণী। দশে পাঁচে সবাই মিলে দাঁড়িয়ে বসে কীর্তন করা হবে, হাতে তালি দিয়া সবাই হাতে দাঁড়িয়ে কীর্তন করবেন মহাপ্রভুর কথা। এটা আমার কথা নয়, মহাপ্রভু বলছে যেখানে হরিনাম হয় সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন করবেন। দেখে আপনারা কেমন কীর্তন করতে পারেন। হাত ধরুন একসঙ্গে। হরি হরে নাম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নমঃ। তাদের ভালো লাগলো আমার এই ছোট্ট ব্লগটা, তারা একবার যাওয়ার সময় রাধে রাধে বলে যেও, বা হরে কৃষ্ণ বলে গেলেও হবে। আর যাওয়ার সময় একটা ছোট্ট করে লাইক কমেন্ট তো করে যেতেই পারো। আর আজকের ব্লগে এইটুকুই, টাটা। আবার আসছি অন্য ব্লগ।